এ বিষয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়িতে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া, সরাসরি যাচ্ছে তার কাছে। জিতেন, পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। নতুন করে ৩ পার্বত্য জেলায় সড়ক অবরোধ ডাক দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। তবে আজ সকালে কিছুক্ষণ আগে তারা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ দুপুর ১২টা থেকে অবরোধ শিথিল করার ঘোষণা তারা দিয়েছে। কিন্তু এদিকে খাগড়াছড়ি জেলার টোটাল আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার আশঙ্কায় এবং জানমালের নিরাপত্তার সাথে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনো খাগড়াছড়ি পৌর এলাকা এবং সদর উপজেলা এবং গুইমারা এলাকায় বলবৎ রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি যানবাহন এবং ছোটখাটো যে সমস্ত যানবাহন রয়েছে টমটম, ইজি বাইক বা মোটরসাইকেল কোনো ধরনের চলাচল করেনি। পুরো রাস্তা এখন জনশূন্য। লোকজন অফিস আদালতে যারা যাচ্ছে তাদেরকে পরিচয়পত্র সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর কাছে পরিচয়পত্র দেখিয়ে তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। বাজারবার আর হাটবার হওয়াতেও খাগড়াছড়িতে এখনো কোনো বাজার বসেনি। লোকজন চলাফেরা একেবারেই নেই। একেবারে অবরুদ্ধ অবস্থায় রয়েছে খাগড়াছড়ি জেলা সদরের লোকজন। পৌর এলাকায় আর যানবাহন না চলার কারণে দোকানপাটগুলো অনেক ক্ষেত্রে বন্ধ রয়েছে। এদিকে গুইমারায় গতকালকের গুইমারার ঘটনায় সহিংস ঘটনায় ৩ জন মারা গেছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাদের লাশ খাগড়াছড়ি হাসপাতালে রক্ষিত আছে। আর আহতদের মধ্যে ৪ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন আছে এবং গুরুতর আহত একজন চট্টগ্রামে রেফার করা হয়েছে। তাকে সে চট্টগ্রামে চিকিৎসাধীন আছে। বেশ কিছু বাড়িঘর দোকানপাট লুটপাট করা হয়েছে খাগড়াছড়ি এবং গুইমারা এলাকায়। সার্বিক ক্ষেত্রে এখন পর্যন্ত প্রশাসন খাগড়াছড়ির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি। কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, এগুলো এখনো সাংবাদিকদের জানাতে পারেনি। এরপর এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়িতে।